আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে একটু দই বানানো ট্রাই করব। এর আগে আমি আরও ৪ বার বানাইছিলাম। কিন্তু কখনোই আমার দই পারফেক্ট হয় নাই। দেখি এবার হয় কিনা। তো আমি প্রথমে এখানে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু ক্যারামেলটা তৈরি করে নেব। দেন ক্যারামেলের মধ্যে দুধটা অল্প করে অ্যাড করে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে। তারপর এই ক্যারামেলের সাথে মিশানো দুধটা আবার পুরো দুধের সাথে অ্যাড করে দেবো। ঠান্ডা লাগার কারণে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার। আমি এই টক দইটা আগে থেকে করে নিয়েছিলাম, সেটার ভিডিও করতে ভুলে গেছিলাম। ওটা আমি নিজেই বানাইছি, তো ওইটাই আমি অ্যাড করছি এটার সাথে। ভালো করে ফেটাই নিয়েছিলাম টক দইটাকে আগে। তো আমি এখানে ২ জায়গায় আজকে ২ ভাবে দই বসাবো। একটা হলো আমি চুলায় বসাবো, আর একটা হলো গরমে রেখে দিব। তো আমি এইটা হলো চুলায় বসায় নিয়েছি। ২০ থেকে ২৫ মিনিট লাগছে আমার। আর ওইটাকে আমি ভাপে দিয়ে রাখছি, মানে গরমের মধ্যে কম্বল দিয়ে পেঁচাইয়া পাতিলের মধ্যে দিয়ে রাখছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো কম্বলটা আমি আগেই সরাই নিয়েছি, পাতিল থেকে বের করছি। বাট আমার কিন্তু চুলায় যেটা ভাপে বানাইছি সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। বাট এটা একটু কালারটা আসে নাই সুন্দর, একটু নরম মনে হচ্ছে, জানি না। এই দইটা আমি আমার ফ্রেন্ডকে দিব, আর ও বলবে আসলে এটা কেমন হয়েছে। বাট এটা কিন্তু এই দইটা কিন্তু খুব ভালো বসছে আমার। আপনারা দেখবেন আমি কাটবো, তো পানিও বের হয় নাই, খুব সুন্দর হয়েছে। কিন্তু প্রথমবার বানাইছি তো সেই হিসাবে, মানে প্রথমবার না, আমি তো এর আগে ৪ বার বানাইছি, কিন্তু কোনোবারই এত পারফেক্ট হয় না। এবার একটু পারফেক্ট হয়েছে অ্যাটলিস্ট, এটাই শান্তি। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো হবে। তো সবাই ভালো থাকবেন।